আসসালামু আলাইকুম। হাইপারক্যালিমিয়ার ম্যানেজমেন্ট এই টপিকটি পার্ট 1 পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিকটি একটু কনফিউশন ক্রিয়েট করে, কারণ এই টপিকটা থেকে এসবিএ কোশ্চেন আসে সাধারণত এবং একটু কনফিউজিং, যেমন হাইপারক্যালিমিয়ার ডেফিনেটিভ ম্যানেজমেন্ট কী অথবা ইনিশিয়াল ম্যানেজমেন্ট কী, ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট কী, এরকম কোশ্চেন সাধারণত এফসিপিএস পার্ট 1 পরীক্ষাতে আসে। তো এই যে কনফিউশনগুলো, সেই কনফিউশনগুলো দূর করার জন্য আজকে মূলত এই টিপস দেয়া। তো সাধারণত হাইপারক্যালিমিয়া বলতে আমরা বুঝি যদি আপনার পটাশিয়াম লেভেল যদি 5.3 মিলিমোল পার লিটারের উপরে চলে যায় তখন সেটাকে হাইপারক্যালিমিয়া বলা হয়, ঠিক আছে। এখন হাইপারক্যালিমিয়া যদি কোনো একটা পেশেন্টের পটাশিয়াম লেভেল 6.5 মিলিমোল পার লিটারের কম থাকে, যদিও এটা হাইপারক্যালিমিয়া কিন্তু 6.5 মিলিমোল পার লিটারের কম থাকে, তো এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে ম্যানেজমেন্ট হচ্ছে কি পটাশিয়াম কন্টেনিং ডায়েট রেস্ট্রিকশন, মানে হচ্ছে ওই পেশেন্টকে আমরা কোনো ধরনের এক্সট্রা পটাশিয়াম, যেটা যে ফুডসগুলা পটাশিয়াম কন্টেইন করে সেই ফুডগুলা আমরা রেস্ট্রিকশন করে দিব, এটা হচ্ছে ম্যানেজমেন্ট। তো এখন আপনার যদি পরীক্ষাতে আসে কোশ্চেন আসে যে একটা পেশেন্ট যার পটাশিয়াম লেভেল হচ্ছে 5.8 মিলিমোল পার লিটার অথবা 6 মিলিমোল পার লিটার, হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপস অফ ম্যানেজমেন্ট, তাই সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যান্সার হচ্ছে পটাশিয়াম রেস্ট্রিকশন, অ্যান্ড হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য কস্ট, যে কারণে হচ্ছে আপনার তার পটাশিয়ামটা বেড়ে যাচ্ছে ওই কস্টটা আইডেন্টিফাই করে ওটা চিকিৎসা করতে হবে, এবং ইনিশিয়াল ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট হচ্ছে পটাশিয়াম রেস্ট্রিকশন, পটাশিয়াম কন্টেনিং ডায়েট কমাইতে হবে, রেস্ট্রিকশন। এটা হচ্ছে ওই পেশেন্টের যে পেশেন্টের হচ্ছে আপনার পটাশিয়াম লেভেল 6.5 মিলিমোল পার লিটারের চেয়ে কম এবং যাদের কোনো ইসিজি চেঞ্জ নেই অথবা নিউরোমাসকুলার কোনো সিমটম নাই, ওই পেশেন্টের ক্ষেত্রে ইনিশিয়াল ট্রিটমেন্ট বা ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে কি পটাশিয়াম রেস্ট্রিকশন। এখন আসেন, যদি কোনো পেশেন্টের আপনার পটাশিয়াম লেভেল যদি কোশ্চেন এরকম থাকে যে পেশেন্টের পটাশিয়াম লেভেল হচ্ছে 6.5-এর চেয়ে বেশি, তো সেই পেশেন্টের ক্ষেত্রে তার আপনার কার্ডিয়াক ম্যানিফেস্টেশন অথবা ইসিজি চেঞ্জ থাকুক না থাকুক অথবা তার নিউরোমাসকুলার কোনো ফিচার্স থাকুক না থাকুক, যদি আপনার ওই পেশেন্টের পটাশিয়াম লেভেল যদি 6.5-এর উপরে চলে যায়, তো সেই ক্ষেত্রে ইনিশিয়াল ম্যানেজমেন্ট হবে হচ্ছে আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে হবে। ক্যালসিয়াম গ্লুকোনেট দিয়ে হচ্ছে আপনার মেমব্রেন স্টেবিলাইজ করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট। তো ডেভিডসনে কিন্তু এটাই লেখা আছে যে যদি কোনো পেশেন্টের পটাশিয়াম যদি 6.5 মিলিমোল পার লিটারের বেশি হয় এবং তার যদি কোনো মানে তার আপনার ইসিজি চেঞ্জ থাকুক না থাকুক অথবা আপনার নিউরোমাসকুলার কোনো ম্যানিফেস্টেশন থাকুক না থাকুক, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে আপনার আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে হবে। এটা কিন্তু খুবই কনফিউশন ক্রিয়েট করে এবং পরীক্ষাতে খুব মানে এই কোশ্চেনটা আসে যে কি মানে যদি 6.5-এর উপরে থাকে তাহলে অবশ্যই ক্যালসিয়াম গ্লুকোনেট পেশেন্টকে আমার দিতে হবে, এটা হচ্ছে ট্রিটমেন্ট, ইনিশিয়াল ট্রিটমেন্ট। এখন আসুন যে যদি কোশ্চেন করা হয় যে হাইপারক্যালিমিয়ার ডেফিনেটিভ বা আলটিমেট ম্যানেজমেন্ট কি, তো এটাও একটু ইন্টারেস্টিং যে যদি কোনো পেশেন্টের পটাশিয়াম লেভেল বেশি বেড়ে যায় তাহলে আমাদের ট্রিটমেন্ট গোল হবে হচ্ছে তার বডি থেকে পটাশিয়ামকে কমানো, তাই না। তো যেহেতু আমরা পটাশিয়াম কমাবো, তো সেই ক্ষেত্রে আলটিমেট ম্যানেজমেন্ট যদি আমরা চিন্তা করি, ডেভিডসনে যেটা লেখা আছে যে আলটিমেট ট্রিটমেন্ট অফ হাইপারক্যালিমিয়া হচ্ছে পটাশিয়াম শরীর থেকে বের করে দিতে হবে, ঠিক আছে। তো পটাশিয়াম শরীর থেকে বের করে দেওয়ার জন্য আমাদের দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে আমরা ইউরিনের রুটে পটাশিয়ামটাকে বের করে দিতে পারি, আরেকটা হতে পারে হচ্ছে আমরা পার রেকটাল রুটে আমরা পটাশিয়ামকে বের করে দিতে পারি। সো ইউরিনের রুটে আমরা পটাশিয়াম যদি বের করতে চাই তাহলে যদি কোনো পেশেন্টের হচ্ছে আপনার রেনাল ফাংশন ভালো থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা পেশেন্টকে আইভি ফুসেমাইড লেসিক, যেটা আইভি ফুসেমাইড সাথে নর্মাল স্যালাইন দিয়ে আমরা তাকে রেনাল রুটে আমরা ওই পেশেন্টের পটাশিয়ামটা কমাতে পারি, হাইপারক্যালিমিয়া ম্যানেজমেন্ট করতে পারি। এখন যদি কোনো পেশেন্টের হচ্ছে আপনার রেনাল ফাংশনটা ইম্পেয়ার্ড থাকে, রেনাল ফাংশন যদি ঠিক না থাকে, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি তাকে ডায়ালিসিস করতে পারি। এটা হচ্ছে রেনাল রুটে যদি আমরা পটাশিয়াম কমাতে চাই।
আর আমরা যদি পার রেক্টাল রুটে যদি আমরা জিআই রুটে যদি আমরা পটাশিয়াম লস করতে চাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে আয়ন এক্সচেঞ্জ রেজিম বলতে একটা টার্ম আছে, আয়ন এক্সচেঞ্জ রেজিম। তো আয়ন এক্সচেঞ্জ রেজিম পার ওরাল অথবা পার রেক্টাল রুটে ইউজ করে আমরা ওই পেশেন্টের পটাশিয়াম কিন্তু কমাতে পারি। কিন্তু এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট না। কেন ইম্পর্ট্যান্ট না? কারণ হচ্ছে আয়ন এক্সচেঞ্জ রেজিম যদি আমরা ইউজ করি তো সেক্ষেত্রে পেশেন্টের ইন্টেস্টাইনাল নেক্রোসিস হওয়ার একটা চান্স থাকে, এবং এটা আসলে আমাদের দেশে এতটা অ্যাভেলেবল না। আর যেহেতু এখানে এটা মানে ইন্টেস্টাইনাল নেক্রোসিস হওয়ার মতো একটা ঝামেলা আছে, সেজন্য এই পদ্ধতিটা অ্যাভয়েড করাই ভালো। সবচেয়ে বেস্ট হচ্ছে আলটিমেট যদি কোশ্চেন আসে যে হোয়াট ইজ দ্য আলটিমেট ট্রিটমেন্ট অফ হাইপারক্যালিমিয়া, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আপনার রেনাল রুটে পটাশিয়ামকে এক্সক্রিশন করা, বা যদি রেনাল ফাংশনটা ভালো থাকে তাহলে আইভি ফ্লুসেমাইড এবং নর্মাল স্যালাইন দিয়ে। আর যদি রেনাল ফাংশন যদি ভালো না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা ডায়ালাইসিস করে পটাশিয়াম শরীর থেকে কমাতে পারি, এটা হতে পারে। আবার আপনি যদি হচ্ছে ডেভিডসনের 19.17 যে একটা বক্স আছে হাইপারক্যালিমিয়াল ম্যানেজমেন্ট, সেখানে দেখবেন আমার লেখা আছে যে পটাশিয়াম শিফট ইনটু দ্য সেল, এরকম একটা পয়েন্ট লেখা আছে যে পটাশিয়াম সেলের ভিতরে ঢুকানো। তো এটা আমরা কখন করবো? তো পটাশিয়ামকে আমরা সেলের ভিতরে ঢুকানোর জন্য অনেকগুলো পদ্ধতি ফলো করতে পারি। যেমন হচ্ছে আমরা যদি কোনো পেশেন্টকে β2 অ্যাড্রিনার্জিক অ্যাগনিস্ট অ্যাড্রিনার্জিক অ্যাগনিস্ট ড্রাগ দিয়ে যদি আমরা নেবুলাইজেশন করি, সেক্ষেত্রেও কিন্তু পটাশিয়াম সেলের ভিতরে ঢুকে যায়। অথবা আমরা যদি কোনো পেশেন্টকে ইনসুলিন সাথে গ্লুকোজ দেই, আইভি গ্লুকোজ, এবং সাথে অবশ্যই র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন, যে কোনো ইনসুলিন হলে হবে না, ডেভিডসন লেখা আছে র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন। তো র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন সাথে হচ্ছে যদি আমরা আইভি গ্লুকোজ দেই, তাহলে কিন্তু হচ্ছে আপনার পটাশিয়াম সেলের ভিতরে ঢুকে যাবে। ঠিক আছে? তো এই যে ঘটনাগুলো, আমরা কখন নেবুলাইজেশন করব অথবা কখন আমরা আইভি গ্লুকোজ এবং হচ্ছে র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন ব্যবহার করবে, এটা আসলে ইউজ করা হয় যদি কোনো পেশেন্টের কার্ডিয়াক এরিথমিয়া থাকে। ঠিক আছে? কার্ডিয়াক এরিথমিয়ার পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে এই দেখা গেছে যে β2 রিসেপ্টর এগনিস্ট যেটা, সেটা দিয়ে যদি আমরা নেবুলাইজেশন করি অথবা আইভি গ্লুকোজ এবং ইনজেক্টেবল র্যাপিড ইনসুলিন ব্যবহার করি, সেক্ষেত্রে আপনার এরিথমিয়াটা খুব দ্রুত মানে ওভারকাম করে। সো এই যে পোর্শনটা, এই পোর্শনটা কেবলমাত্র হচ্ছে এরিথমিয়ার জন্য ফিক্সড। অন্য ক্ষেত্রে সাধারণত একটা হাইপারক্যালিমিয়ার পেশেন্ট আসলে কিন্তু আমরা এরকম নেবুলাইজেশন বা ইনসুলিন দিয়ে চিকিৎসা শুরু করে দেয় না। তো ইনিশিয়াল ম্যানেজমেন্ট হচ্ছে যদি হচ্ছে কোনো পেশেন্টের মানে আপনার পটাশিয়াম 6.5 কম থাকে এবং তার যদি কোনো ইসিজি চেঞ্জ না থাকে অথবা নিউরোমাস্কুলার কোনো ম্যানিফেস্টেশন না থাকে, সেক্ষেত্রে হচ্ছে পটাশিয়াম রেস্ট্রিকশন হবে হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস। এটা 2 নম্বর হচ্ছে যদি কোনো পেশেন্টের পটাশিয়াম হচ্ছে আমরা দেখলাম যে 6.5 বেশি, সেক্ষেত্রে ইসিজি চেঞ্জ থাকুক না থাকুক, ইনিশিয়াল ম্যানেজমেন্ট হবে কি আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট। ঠিক আছে? ইনিশিয়াল ম্যানেজমেন্ট হবে আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট। এখন যদি কোনো পেশেন্টের হচ্ছে আপনার এরিথমিয়া থাকে, তো সেক্ষেত্রে তো আপনার অবশ্যই ইনিশিয়াল যদি আপনার এবার যদি কোশ্চেন আসে যে পটাশিয়াম 6.5 বেশি এবং সাথে এরিথমিয়া বা কার্ডিয়াক ম্যানিফেস্টেশন অ্যান্ড হচ্ছে আপনার পেশেন্টের নিউরোমাস্কুলার এই ম্যানিফেস্টেশনগুলো বিদ্যমান আছে, তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ক্ষেত্রেও ইনিশিয়ালি ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে হবে। দেন হচ্ছে ওই যে আপনার ইনসুলিন গ্লুকোজ যে কম্বিনেশনটা, এটা ইউজ করা যেতে পারে, নেবুলাইজেশন করা যেতে পারে, বিটা অ্যাড্রিনার্জিক অ্যাগনিস্ট দিয়ে নেবুলাইজেশন করা যেতে পারে। এগুলো হচ্ছে কার্ডিয়াক এরিথমিয়া যদি বা থাকে সেক্ষেত্রে। আর যদি কোশ্চেন করে যে আলটিমেট ম্যানেজমেন্ট কি হাইপারক্যালিমিয়া, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে অ্যাকর্ডিং টু ডেভিডসন, এটার অ্যান্সার হবে হচ্ছে আপনার রেনাল এক্সক্রিশন করতে হবে। যদি রেনাল ফাংশন ভালো থাকে তাহলে হচ্ছে ইনজেক্টেবল ফ্লুসেমাইড এবং হচ্ছে আপনার নর্মাল স্যালাইন দিয়ে আমরা রেনাল এক্সক্রিশন বাড়াতে পারি। আর যদি রেনাল ফাংশন ইম্পেয়ার্ড থাকে সেক্ষেত্রে আমরা ডায়ালাইসিস করতে পারি। আর একটা পদ্ধতি আছে হচ্ছে আয়ন এক্সচেঞ্জ রেজিন দিয়ে, বাট এটা করলে যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে আপনার ইন্টেস্টাইনাল নেক্রোসিস হতে পারে। এখন ডেভিডসনে 19.17 বক্সের মধ্যে কিন্তু আবার লেখা আছে যে সোডিয়াম বাইকার্বনেট, ইনজেক্টেবল সোডিয়াম বাইকার্বনেট। তো ইনজেক্টেবল সোডিয়াম বাইকার্বনেট এটা কিন্তু আসলে হাইপারক্যালিমিয়ার কোনো ম্যানেজমেন্ট না। তো দেখা যায় যে আপনার হাইপারক্যালিমিয়ার পেশেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে অ্যাসিডোসিস ডেভেলপ করে। যদি একটা পেশেন্টের হাইপারক্যালিমিয়া এবং অ্যাসিডোসিস থাকে, তখন সেই অ্যাসিডোসিসটাকে কমব্যাট করার জন্য আমরা ইনজেক্টেবল
সোডিয়াম বাইকার্বনেট ইউজ করতে পারে। সো এটা হচ্ছে আপনার হাইপারক্যালেমিয়ার ম্যানেজমেন্ট। এখানে কনফিউশনটা হয়ে হচ্ছে আপনার ইনিশিয়াল বা ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট আমরা কী দিব, অথবা হোয়াট ইজ দ্য ডেফিনিটিভ বা আলটিমেট ম্যানেজমেন্ট এটা। তো যদি আবারও বলছি, যদি কোনো পেশেন্টের পটাশিয়াম লেভেল 6.5 কম থাকে এবং আর কোনো ম্যানিফেস্টেশন না থাকে, তাহলে কিন্তু হচ্ছে আপনার ইনিশিয়াল ম্যানেজমেন্ট হচ্ছে কি পটাশিয়াম রেস্ট্রিকশন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো আশা করি এই টপিকটা থেকে আবারও একটা প্রশ্ন আসতে পারে। সো এই টপিকটা পড়ার সময় এই কথাগুলো একটু মাথায় রেখে পড়লে আশা করি এখান থেকে যদি কোশ্চেন আসে অবশ্যই পার্ট 1-এ আনসার করা সম্ভব হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।